ভাই ভাই দে ভাই ইন্নালিল্লাহ। পূর্ব শত্রুতার জের ধরে ৩ সন্তানের বাবাকে হত্যা করার অভিযোগ রয়েছে। ৩ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান। এই ঘটনায় পুরো এলাকায় টপ অব দ্য নিউজ। পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় পুরো দেশব্যাপী শোকে স্তব্ধ। আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে কান্নার রোল। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে। ৩টি নাবালক মাসুম সন্তান রয়েছে। কে এখন তাদের দায়িত্ব বহন করবে? বাবা নামের বটবৃক্ষ এত দ্রুত সময়ে পরপারে চলে গেলেন ৩টি অবুঝ সন্তানের চোখের সামনে। এই অবুঝ সন্তানগুলো এখন এতিম হয়ে গেল অল্প বয়সে। এ যেন একটা কারবালার ইতিহাস। পৃথিবীতে পিতার চাইতে আপন আর কে হতে পারে? সেই বাবার মৃত্যুর কথা শুনে হাউ মাউ করে কাঁদেন এতিম শিশুরা। যাহারা এই অবুঝ সন্তানের সামনে থেকে বাবাকে হত্যা করলো কিভাবে, তাহারা কি একটু চিন্তা করলো না ৩টি অবুঝ সন্তানের কথা ভেবে? প্রিয় দর্শক, আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে মোহাম্মদ হাসানুর রহমান ৩৭ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে। তিনি এক ছেলে ও ২ মেয়ের জনক। শুক্রবার ১১ জুলাই দুপুরে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, ওসি রাজীব চক্রবর্তী সক্রিয় পোর্টসহ ঘটনাস্থল যান। যুবকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহের সুরতাহাল প্রতিবেদনে দেখা যায় নিহতের ২ হাতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো দগদগে চিহ্ন রয়েছে। তার কোমরে একটি ছুরিও ছিল। নিহতের মেয়ে তানজিনা বলেন, বৃহস্পতিবার রাতে আমার বাবা মাছ ধরতে বের হন। এরপর কিছু লোক তাকে খুঁজতে আসে। পরে তাকে মুখ চেপে ধরে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই। তিনি অভিযোগ করে আরও বলেন, ১৯ জুন ছোল্লাবাড়ির খালেকের ছেলে হাসানের ঘরে চুরির ঘটনা ঘটে। সে সময় আমার বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। নিহতের বড় ভাই শরীফ বলেন, চুরির ঘটনায় হাসান নামে এক ব্যক্তি বহিরাগত লোকজন এনে আমার ভাইকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আজকে সেই হুমকি বাস্তব হলো। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত বিচার চাই। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাসানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহের হাতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই ও মাদকের 7টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ ও পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।